হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইতাল বাংলা রেসিপির আরও একটি নতুন এপিসোড দেখার জন্য স্বাগতম জানাচ্ছি সবাইকে। অনেক সময় দেখা যায় মুখে রুচি থাকে না, ভাত দিয়ে খেতে কোনো কিছুই ভালো লাগে না, আর তখনই কিন্তু এই ঝাল ঝাল মরিচ ভর্তাটি ট্রাই করতে পারেন। আর শুকনো মরিচ থেকে কাঁচা মরিচ খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কারণ এই কাঁচা মরিচে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই আজ আমি আপনাদের সাথে কাঁচা মরিচের ভর্তার রেসিপি শেয়ার করব, আর আমি কিভাবে ঝটপট এই কাঁচা মরিচের ভর্তাটি তৈরি করে থাকি সেই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি কাঁচা মরিচের ডাঁটাগুলো ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অনেক সময় দেখা যায় বাজার থেকে মরিচ নিয়ে আসলে সাথে এরকম ছোট ছোট সাইজের মরিচ পাওয়া যায়, আর এই মরিচগুলোতে ঝালের পরিমাণটা একটু কম থাকে। এতে করে এই মরিচগুলো দিয়ে ভর্তা বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি মরিচগুলোকে ভেজে নিব। তার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে তৈল দিয়ে দিব। তৈলটা গরম হয়ে আসলে কাঁচামরিচগুলো দিয়ে দিব। এবার আমি কাঁচামরিচগুলোকে ভেজে নিব। আর অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলোকে তেমন একটা কালার করে ভাজবো না, জাস্ট মরিচগুলোর গায়ে একটু দাগ লেগে আসলেই হবে। আর দেখুন আমার কাঁচা মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মরিচগুলোকে চুলা থেকে নামিয়ে একটি সাইডে রেখে দেব। তারপর একই প্যানে সামান্য পরিমাণে তৈল দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ কুচি, 3 কোয়া পরিমাণের রসুন কুচি। এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলোকে একটু ভেজে নিব। আর এ পর্যায়ে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলোকেও তেমন একটা কালার করে ভাজবো না, একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর দেখুন আমার পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তারপর আমি একটি ব্লেন্ডারের জগে প্রথমত ভাজা মরিচগুলো নিয়ে নিব। সেই সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি ভাজা আর রসুন কুচি ভাজাগুলো। আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি ভালোভাবে ব্লেন্ড করে ভর্তাটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় পিষেও এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন। এবার এতে দিয়ে দিব 10-15 ফোঁটা পরিমাণের লেবুর রস। তারপর ভর্তার সাথে লেবুর রসটা ভালোভাবে মিক্স করে নিব। এই লেবুর রস দেওয়ার কারণে কিন্তু ভর্তার ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর ভর্তার স্বাদটাও দ্বিগুণ করে। তো হয়ে গেল আমার কাঁচামরিচের ভর্তা। আর এই ভিটামিন সি সমৃদ্ধ কাঁচামরিচের ভর্তা এভাবে একবার ট্রাই করে দেখুন, এক নিমেষে থালার ভাত শেষ হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবাই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকমই মজার মজার রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।